আজকে আমি আরো একটা কাহিনী লই আইছি। আর সবে আমার আগর ভিডিওগুলি দেখিয়া সবে বালা বালা কমেন্ট করার লাগি ধন্যবাদ। আর আরেকটা ভিডিও বানাইবার লাগি খোয়ার লাগিও আপনার তোরে ধন্যবাদ। আজকের কাহিনীটা হইল কি একটা জঙ্গলের রাজার কাহিনী। জঙ্গল রাজা কেউ কই শের কেউ সিংহ, আর আমি লই আইছি সিংহর কাহিনী। তো এক জঙ্গল একজন রাজা আসলা। রাজা বড় অহংকারী আসলা, গমন্ডি আসলা। তার মানে তার ভিতরে একটা অহংকার আসলো যে আমি তো রাজা, আমার কোনো জিনিসের অভাব নাই, যে জিনিস চাইমু ও জিনিস আমি পাই। আর তাহলে আমার বাকি খেউরের দরকার কি? তার মানে জঙ্গল বাকি যারা প্রজা আসলা, জন্তু জানোয়ার আসলা, এরার কোনো মানে ইজ্জত টান গেছে আসলো না, বড় অবহেলা করতা। কারণ তাই রাজা, রাজাও রাজার কোনো জিনিসও জরুরত নাই। তথাপি রাজা ইকান জানি না যে প্রজা না হইলে রাজাও নাই। কিন্তু সিংহ তান মন মানে করিয়া যাইটা জেলা মানে ইজ্জত দিতে লাগে অন্য জন্তু জানোয়ার দে, তাই বড় অবহেলা করেন আর ভিতরে সবসময় অহংকার লইয়া ঘুরেন। কিন্তু সিংহ জানেন না যে তান একদিন বিপদ আইব, এখান তাই জানেন না। জঙ্গলের সব প্রজাও এক চিন্তাত যে এমন এক রাজা, যে রাজারে আমরা সম্মান দিলেও বেটারওয়ালা লাগে, সম্মান লাগেও না। আমরা যদি কিছু হইও বেটার দাঁড়িয়ে দিয়ে যায় না। আর রাজা যে অহংকার বিতে লইয়া বনো, প্রজা ইকান জানেন না। একদিন কিতা হয়েছে, জঙ্গল এক শিকারী আইসন, আইয়া জাল ফাটিছন। জাল ফাটার পরে জাল ফাটিছন। আর রাজা তো তাই গুড়িটা কোনো মন্ত্রী মিনিস্টারও তান লগে লাগেন না, কোনো গার্ডও নাই আনা গার্ডে। আর তাইন গিয়ে জালও ফাঁসি গেছন। ফাঁসিয়া তো খুব শক্তি দেখাইলা, খুব গুঞ্জি দিলা, খুব জো করলা। করতে করতে তাই অবশ হয়ে গেছন আর তাই জায়গাত বই গেছন। সিংহ বহু শক্তি দেখাইলা, বহুত জো করলা, কিন্তু পারছন না। লাস্ট টাইমে তাই না নিরাশ হইয়া বইছ। ও সময় এক উন্দুর হইন, নিগনি হইন, চিল্লা শুনিয়া গাত থেকে বারইলা, তান বাসাতেই বারইয়া দেখলা যে বন রাজা, টান রাজা জাল এখানে ফাঁসি গেছন শিকারীর। তাইন বারইয়া রাজার কাছে গেলা, রাজারে সালাম নমস্কার জানাইলা। জানাইয়া কইলা বলে, হুজুর আপনি লড়াছড়া করবা না, আমি আপনারে ও যে জাল যেখান বড় জাল থেকে আপনারে বার করম। রাজা একটা নিগনির কথা শুনলা হরু, উনি খুব আসিলা। আসিতে আসিতে তাইন মানে আর বাকি রাখলা না, ওলা আসিলা। নিগনি কইলা, মন হুরি হয়ে গেছে। এর বাদে কইলা, হুজুর আপনি বিশ্বাস করতেন না, একবার আমার চান্স দিন, আমি আপনারে জালতেই বার করবো। আর আপনি যদি চিল্লা করেন তাহলে শিকারি ফাইলে আইলে আপনারে মারিয়া ফেলাই দিবা। রাজা তো আর কোনো রাস্তা নাই, তাই মানলা। লাস্টে মানিয়া কিতা করলা, ও সিংহ কইলা, আচ্ছা ওই দেখি কিলা ফারস তোল্লাখান হুরু এগু প্রাণী আর কুটুমুটি, আমি অত বড় এখন রাজাও ইয়াও, আমি ফারিয়া না, তুই কিতা পারবে। উন্দুরে কিচ্ছু মনে না আনিয়া তান খামো লাগলা। আর উন্দুরে তান দাঁত দিয়া জাল খাটা ধরলা। ওটা হরি 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 জাল খাটিয়া সিংহরে বার করলা। বার করার বাদে সিংহর মনে একটা অনুতাপ পাইল যে আমি অতদিন আমার যারা প্রজা আসলা এরারে আমি খুব চেতাইছি, খুব অবহেলা করছি, কিন্তু আইজ আদনা সা আদনা এক ছোট প্রাণী, ও প্রাণী আমার জান বাঁচাইল। সিংহ তান ভুল বুঝলা। তে আমি কইতাম চাইয়ার যে আমরা জীবনও বহুত জিনিস পাই, বহুত মানুষ পাই, বহুত মানে মানুষের অবহেলা করি। কই ও বিকারি, ইগে আমরা কিতা করবো, ও ইগে খাইতে পারে না, হাত নাই ফাও নাই, ইগে আমরা কিতা করবো, হিগে আমরা কিতা করবো, ওলা ভাবি মনো আনিলাই। কিন্তু আসলতে আল্লাহ আমরা দুনিয়ায় দিছন, সেও না কোনো মানুষের খামল লাগি দিছন। কোন মানুষ কোন সময় খার জরুরত হইব, কোন সময় কোন জায়গা হইব আপনিও ভাবতে পারতেন না। যে মানুষেরে আপনি সব সময় ইগনোর করডা, যে মানুষেরে আপনি গিন করডা আর কটা ইগুয়ে কিতা করবো, আমি তো দন সম্পদ, আমার সব জিনিস আছে, আমার কিতার কমি, ও মানুষ যে সময় আপনার বিপদ হইব আপনি শর্মিন্দা হয়ে যাইবা। গতিকে আমি ওখান হইতে চাই আর যে আমরা কোনো এক মানুষরে, কোনো এক জিনিসরে, আল্লাহর সৃষ্টি কোনো এক মানুষরে, কোনো এক জিনিসরে অবহেলা করতাম না। কারণ কোন জিনিস কোন মানুষ কোন সময় খামো লাগবো আমরা হইতে হারতাম না। সব মানুষরে মানুষ হিসাবে, সব জিনিসে জিনিস হিসাবে তার সম্মান দিতাম। কন্যা নিয়ে একিন করলে ডুবলি গ্যাসও খামো হয়, ওই যে একিন আমরা খরচি করি ডুবলি গ্যাসও আমরা বহুত খামো হয়। গতিকে আমরা মানুষের মন তুলতে জানোর বা চাই না,
মানুষের কিচ্ছু হইতে জানার বা চাই না। আপনার কাছে একটা রিকোয়েস্ট, খালি আপনারা না আমিও ওখান আজ থেকে মনে আনতাম যে আমরা সব সময় মানুষের যে সম্মান যেগুলো সম্মান দিয়া যাইতাম, সব মানুষের নিজের জায়গাত নিজের ইজ্জত দিয়া যাইতাম। কি জানি কোন সময় কোন মানুষ আমার খামো লাগবো আমিও হইতে পারতাম না। গতিকে এই কাহিনীর মূল একটাও। ধন্যবাদ।